আল্লাহ গো, এত জ্বালা যন্ত্রণা সহ্য করলাম গো আল্লাহ। তোমার কাছে একটা আকুতি মিনতি গো আল্লাহ, তুমি আমাকে ভুলো না গো আল্লাহ। আল্লাহ জানাই দেও আসিয়া, এত কষ্ট সহ্য করলাম, আমি আল্লাহকে ভুলো নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম আসিয়া, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আল্লাহ জিব্রাইলকে অর্ডার করলেন, ও জিব্রাইল শুনো, আমি আল্লাহ আসিয়ার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিলাম। তোমার পাকার মধ্যে ডানার মধ্যে করিয়াও আসিয়ার কাছে চলে যাও জিব্রাইল। আমি যে জান্নাতের মধ্যে আসিয়ার জন্য ঘর নির্মাণ করেছি, আসিয়াকে নিয়া দেখায়া আসো। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ডানায় করে পাখায় করে জান্নাতের ঘর নিয়ে যায়। নিয়ে যখন আসিয়া আলাইহিস সালামকে দেখায়, আসিয়া আলাইহিস সালাম এবার জান্নাতি ঘর দেখে মুস্কি মুস্কি হাসে। এবার ফেরাউন বলে, ও আসিয়া, এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, কান্নাকাটি না করে বরং হাসো কেন? আসিয়া জানায় দে, ও ফেরাউন রে, আমি আল্লাহর উপর ঈমান আনার কারণে, এক আল্লাহকে বিশ্বাস করার কারণে তুমি আমাকে অনেক জ্বালাতন করেছো, নির্যাতন করেছো। আমি আমার আল্লাহকে ভুলি নাই, আমার আল্লাহ আমাকে ভুলে নাই। আমি হাসার কারণ হলো আমার আল্লাহ যে ভুলে নাই, জান্নাতের মধ্যে আমার জন্য ঘর নির্মাণ করেছে, ওই ঘরটা আমার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। হেরে নবীর উম্মতের দল, যে আসিয়ার জন্য আল্লাহ জান্নাতি ঘর দুনিয়ার মধ্যে দেখাইছে, ওই আল্লাহ কি এখন নাই? আল্লাহ এখন আছে। ব্যবধান হলো আসিয়ার ঈমান আর আমাদের ঈমানের মধ্যে তফাৎ, ঠিক কিনা? হেরে নবীর উম্মতের দল, ঈমান যদি মজবুত করতে পারো, আল্লাহ তাআলা সবার জন্যই জান্নাত রেডি করে রেখেছে। আল্লাহ বলে, বান্দা ঈমান নিয়ে যদি তুই মরতে পারস, ঈমান আমল নিয়ে তুই মরবি, বান্দা সোজা আমার জান্নাতে প্রবেশ করবি। সুবহানাল্লাহ। ঈমান মজবুত করতে হবে। ফেরাউনের দাসী চাকরানি যেটাই বলেন, কাজের বুয়া বলেন, মায়ার নবী যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে গেলেন। যাওয়ার পর আসার পথে একটা সুঘ্রাণ পাইলেন, সুগন্ধি ঘ্রাণ। জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, এই ঘ্রাণ কিসের? জিব্রাইল জানায় দেয়, এই ঘ্রাণ হলো ফেরাউনের ঘরে যে কাজ করত, কর্ম করত, ওই মহিলা এবং তার সন্তানদের। মায়ার নবী জানতে চায় এত সম্মান কিভাবে হলো? জিব্রাইল জানায় দেয়, এই ফেরাউনের দাসী সন্তানদের কাজকর্ম করে দিত, ঘরের কাজকর্ম করতো। একদিন ফেরাউনের কন্যার মেয়ের চুল আশ্রাইতেছে, এমন সময় ওই মহিলার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। ওই আল্লাহর বান্দি মাটি থেকে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। ফেরাউনের মেয়ে শুনতে পাইল বিসমিল্লাহ শব্দ। এবার বলে, ও আল্লাহর বান্দি, তুমি কি আমার বাবার নাম নিয়ে চিরুনিটা উঠিয়েছ? কয়, না। কার নাম? আমি তো ওনার নাম নিয়েছি, যিনি তোমার বাবাকেও সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করছে, একজন আল্লাহর নাম। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের মেয়ে বলে, ও আল্লাহর বান্দি শুনো, তাহলে তুমি বুঝি আমার বাবাকে ছাড়া অন্য কাউকে প্রভু মানো? বলে, মানি। তাহলে আমি কি এই সমস্ত ঘটনা আমার বাবাকে বলে দেব? আল্লাহর বান্দি বলে, বলে দাও, তাতে আমার কোনো আসে যায় না। ফেরাউনের মেয়ে ফেরাউনকে জানাই দিল, ও বাবা শুনিন, আপনার কাজের মেয়ে আপনাকে ছাড়া নাকি অন্য কাউকে প্রভু মানে। এবার ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, কি ব্যাপার? আমার ঘরে খায় লয় থাকে, আমি সব বহন করি, আমাকে ছাড়া নাকি অন্য কাউকে প্রভু মানে।
ও দাসী শোনো, কাকে প্রভু মানো? বলে একজনকে, যিনি আপনাকেও সৃষ্টি করলো, আমাকেও সৃষ্টি করছে, ওই আল্লাহর উপর ঈমান আনলাম, আমি ওনাকে বিশ্বাস করি। এবার ফেরাউন বলে, ওই আল্লাহকে বিশ্বাস করা ছেড়ে দাও, আর না হয় তোমাকেও মারবো, তোমার সন্তান যারা আছে সবাইকে আমি আগুনের মধ্যে, তৈলের মধ্যে ফালাইয়া মারবো। এবার আল্লাহর বান্দী জানায় দে, ও ফেরাউন রে, আমার প্রাণ যেতে পারে, আমার সন্তানদের প্রাণ যেতে পারে, তারপরও আমার ঈমান ছাড়বো না, ঈমান যেতে পারে না। ফেরাউন এবার লোকদেরকে অর্ডার করলো, ওই যে পিতলের বড় ডেকের মধ্যে, ডেকসির মধ্যে তৈল গরম করো, তৈল গরম করিয়া এই আল্লাহর বান্দী এবং তার কন্যা সন্তান যারা আছে সবাইকে এই তৈলের মধ্যে নিক্ষেপ করো। আগুন ফুটানো হলো, তৈল ফুটানো হলো আগুনের মধ্যে। আল্লাহর বান্দী সন্তানদেরকে এক এক করে ফালানো হচ্ছে। ছোট দুধের শিশু বাচ্চা যখন ফালাবে, এমন সময় আল্লাহর বান্দির একটু স্তব্ধবোধ হলো। দুধের শিশু বলে, ও মা গো, কথা বলতে পারে না, আল্লাহ কথা বলার বাক শক্তি দিয়ে দিয়েছে। শিশু বাচ্চা মাকে বলে, মা গো, তুমি একটু বিন্দু পরিমাণও পরোয়া করিও না। মাগো, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিছুই না গো মা, তুমি ঝাঁপিয়ে পড়ো গো মা, তুমি ঝাঁপিয়ে পড়ো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একজন চাকরানি কাজের বুয়া মহিলার ইমানের পাওয়ার কত, আর আমাদের ইমানের হালত কি যদি মকবুল তো হাই শাজ হাই কাবিল তো বহুত হাই, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রে এই বেহেশতের বাগানে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক দান করেছে। এতে খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? খুশি হলে সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দেখবেন আস্তে আস্তে করে ঘরের মধ্যে, দোকানে পাটে যারা বসে আছে সবাই আসবে আস্তে আস্তে, কারণ এটা কোরআনের মজলিস, বেহেশতের বাগান। এই মাহফিল 1 বছর পরে হয়। কয়দিন পরে? না দৈনিক হয়? গত বছর মাহফিল হয়েছে, এই বছর মাহফিল পর্যন্ত অনেক মানুষের বিদায় হয়েছে, হয় নাই? আগামী বছর যে মাহফিল পাবো কোনো গ্যারান্টি আছে? আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনাদের স্বামী বাবা যারা গড়ে আছে, সন্তান তাদেরকে পাঠায়া দেন। এমনও হতে পারে এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমি আর দেরি করব না। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। সভাপতি সাহেব এই পর্যন্ত আনা পর্যন্ত কত কষ্ট করেছে, ফোনের মাধ্যমে দাওয়াত দেওয়া, পাশে বসে আছে, সহসভাপতি সাহেবও আছে, প্রফেসর সাহেব। আল্লাহ তাআলা সবাইকে নেখায়েত দান করুক, সকল বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, একেবারে ছোট্ট একটা সূরা, তাই না? এই সূরাটার ফজিলত বলেই আমি আমার তাফসিরের দিকে প্রবেশ করব, তাফসির করব, অন্য কোনো কথা বলবো না। খুব মনোযোগ সহকারে শুনবেন। তাফসিরে কিতাবের মধ্যে আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর সাহাবী দুজন যখন একত্রিত হতেন, একজন আর একজনকে যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর না শুনাইতেন,
ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না। হেরে বনি আদমের দল, কোরআনে কারিমের মধ্যে 114টা সূরা আছে, অনেক ফজিলতপূর্ণ সূরা। কোরআনে কারিমের মধ্যে অনেক ফজিলতপূর্ণ আয়াত আছে। এত এত সূরা, এত এত আয়াত থাকতে কেন এই ছোট্ট একটা সূরা একজন সাহাবী আরেকজনকে শোনাইতেন? যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে না শোনাইতেন ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না কেন? কারণ কি? তাফসিরে কিতাবের মধ্যে আসছে এই সূরাটা আকারে যদিও ছোট, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরাটার মধ্যে দুনিয়া এবং পরকালের সমস্ত কথা উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাটা যদিও ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা আসরের শপথ করেছেন, সময়ের শপথ করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার নিকট সময়ের অনেক দাম। দুঃখ মুসলমান, পয়গম্বরের নিকট সময়ের অনেক দাম ছিল। সাহাবায়ে কেরাম সময়ের অনেক দাম ছিল, মূল্যায়ন করেছে। কিন্তু বনি আদম দেখা যায় সময়ের গুরুত্ব দেয় না, সময়ের মূল্যায়ন করে না, ঠিক কিনা? একবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও মায়ের নবী গো, আল্লাহর নিকট কোন আমল বেশি প্রিয়? মায়ের নবী জানাই দিলেন ক্বাদাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়, অনেক গুরুত্ব। তাহলে হাদিস থেকেও পাইলাম সময়ের প্রতি আল্লাহর অনেক দাম, আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন আমি নির্দিষ্ট সময়ে মুমিনদের উপর নামাজ ফরজ করেছি। তাহলে হাদিস এবং আয়াত থেকে জানতে পারলাম সময়ের অনেক দাম, ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন সবাই? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া ইবনি আদম ইন্নামা আনতা আইয়াম ইযা হাবা ইয়াউমুকা যাহাবা বা'দুকা। হে বনি আদম, তোমার জীবনটা সময়ের সাথে আবদ্ধ। তোমার জীবন থেকে যদি একটা দিন চলে যায় তোমার জীবনের একটা অংশ চলে গেল, ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার চমৎকার কথা বলতেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার জীবনে অনেক মানুষের সাথে চলাফেরা করেছি, অনেক মানুষের সুহবত গ্রহণ করেছি, অনেক আলেম উলামাদের সাথে উঠা বসা করেছি। এই যুগের মানুষদের স্বর্ণের প্রতি যেমন মূল্য, স্বর্ণের প্রতি যেমন গুরুত্ব দেয়, রূপাকে যেমন ভাবে গুরুত্ব দেয়, স্বর্ণ অলঙ্কারকে যেভাবে কদর করে, আমি আমার জীবনে এমন মানুষদের সাথে উঠা বসা করেছি যারা স্বর্ণ মুদ্রা অলঙ্কারের চাইতে সময়ের বেশি গুরুত্ব দিয়েছে। হে বনি আদমের দল, বড় দুঃখ লাগে গো, আমরা কত সময় হেলায় হেলায় দুলায় দুলায় এখানে সেখানে ব্যয় করে দেই, কিন্তু সময়কে কাজে লাগাই না, ঠিক কিনা? মুসা ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বান্দা হাম্মাদ ইবনে সালামা তার সময়টা 4টা কাজে ব্যয় করেছে। কয়টা? এই আল্লাহর বান্দা হয়তো কোরআন তেলাওয়াত করেছে, না হয় হাদিস পড়েছে, না হয় হাদিস বর্ণনা করেছে। এই আল্লাহর বান্দা হয়তো বা তাসবিহ পড়েছে, না হয় যখনই সময় পেয়েছে নামাজ পড়েছে। এই 4টা কাজে সব সময় তার সময়টা ব্যয় করেছে।
ইউনুস ইবনুল মুআদ্দিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাম্মাদ ইবনে সালামা 4টা কাজ বেশি বেশি করত। হয়তো নামাজ পড়তো না, হয় তাসবিহ পাঠ করতো না, হয় হাদিস পড়তো না, হয় হাদিস বর্ণনা করতো। এইভাবে সময়গুলি ব্যয় করেছে। আল্লাহর বান্দা যেইভাবে সময়ের গুরুত্ব দিয়েছে, আল্লাহ তাআলাও আল্লাহর বান্দাকে সময়ের মতো উঠিয়ে নিয়েছে। আল্লাহর বান্দা যখন নামাজ পড়তেছিল, সময়ের যেভাবে হাম্মাদ ইবনে সালামা সময়ের গুরুত্ব দিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে নামাজরত অবস্থায় দুনিয়া থেকে উঠাই নিয়েছে। সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, আমরা সময়ের গুরুত্ব দিতে জানি না। আল্লাহর বান্দারা যারা সময়ের গুরুত্ব দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সাথে সেমন আচরণ করেছে। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওয়াল আসর শপথ করেছেন, আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ও তিনের শপথ খেয়েছেন, ও জাইতুনের শপথ খেয়েছেন, ও তুরি সিনিন পর্বতের কসম খেয়েছেন, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনে কারীমের প্রায় 40 জায়গায় শপথ করেছেন। দুঃখ মুসলমান, আল্লাহ তাআলা যেইভাবে কসম খেয়েছেন, আমরা বান্দারাও কি সেইভাবে কসম খাইতে পারবো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, মায়ের নবী বলেন, আলা মান কানা হালিফা ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহ। ও উম্মতের দল শুনো, তোমরা যদি কসম খেতে হয় একমাত্র আল্লাহর শপথ করতে পারবা। ও পর্দার আলের মাগো, মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাই গো মা, ভালো করে শুনো। কত পর্দার আলের মায়েরা দেখবেন সন্তানের কসম খায় কিনা? মায়ের কসম খায়, বাবার কসম খায়, কোরআনের কসম খায়, সন্তানের মাথায় ধরে মাথার কসম খায়। নাউযুবিল্লাহ, এইভাবে কসম খাওয়া যাবে না। পর্দার আড়ালের মায়েরা শুনে রাখেন, একান্ত যদি কাউকে কসম খেতে হয় তাহলে আল্লাহর নামের কসম খেতে হবে। এই ছাড়া অন্য কোনো ভিন্ন নামে কসম খাওয়া যাবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর বলে আসরের শপথ করেছেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা এখানে কেন আসরের শপথ খাইলেন? মুফাসসিরে কিরাম লিখেন, আসরের পরে যেমন ভাবে সূর্য ডুবতে আর বেশিক্ষণ সময় লাগে না, লাগে কিনা? মুফাসসিরে কিরাম বলেন, বনি আদমকে আল্লাহ সূর্য নামক যে হায়াতটা দিয়েছেন, আল্লাহ ওই দিকে ইঙ্গিত করেছেন। আসরের পরে যেমন ভাবে সূর্য ডুবতে বেশি সময় লাগে না, আমি আল্লাহ বনি আদমকে হায়াত নামক যে সূর্যটা দিলাম, এটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে, একেবারে সময় কম। বুঝছেন আল্লাহ কেন ওয়াল আসর বলে আসরের শপথ খেয়েছেন? আল্লাহ তাআলা এখানে ওয়াল আসর বলে আসরের শপথ খেয়ে এরপরে আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ও মানুষ জাতি শুনো, তোমরা ক্ষতির মধ্যে পড়ে আছো। আল্লাহ কসম খেয়ে বলেন, ও বান্দারা শুন, তোরা আদম জাতি মানুষ জাতি ক্ষতির মধ্যে পড়ে আছস। আল্লাহ এর পরের আয়াতের মধ্যে 4টা গুণের কথা বলছেন। কয়টা? 4টা গুণ যার মধ্যে থাকবে ওই আল্লাহর বান্দা ক্ষতির মধ্যে পড়বে না। গুণ কয়টা? আমি 4টা গুণ এক এক করে বলে যাব, তাফসীরের মাধ্যমে মিলাই নেবেন। এই গুণগুলি আপনাদের মধ্যে আসেনি। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপর। ঈমান 3টা জিনিসের নাম। কয়টা? 1 নাম্বার অন্তর দ্বারা বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকারোক্তি করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ করা।
আল্লাহর বান্দা বলবে যে আমি মুখে বলবে যে আমি কি করলাম ঈমান আনছি, কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করে নাই, হবে কি না? আল্লাহর বান্দা অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে, মুখের দ্বারাও স্বীকারোক্তি করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও প্রকাশ করতে হবে, ঠিক কি না? ছোটবেলা ইমানে মুফাসসাল পড়ছেন না আপনারা? মুক্তবে ইমানে মুফাসসাল আহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলা মুক্তবের মধ্যে কত সুন্দর করে হুজুররা ইমানে মুফাসসাল পড়াইছে না। এক নাম্বার আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারের দল, ঈমান আনো আমি আল্লাহর উপরে। শুধু তাই নয়, আমার রাসূলের উপরও ঈমান আনো, ওই কিতাবের উপর যেই কিতাব আমি আমার রাসূলের উপর নাজিল করলাম। শুধু তাই নয়, যেই কিতাব সমূহ আমি আমার রাসূলের পূর্বে নাজিল করেছি ওই সমস্ত কিতাব সমূহের উপরও ঈমান আনতে হবে। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বড় দুঃখ লাগে। আল্লাহ বলছে আল্লাহর উপর ঈমান আনার জন্য আমাদের ঈমান এত পাতলা, এত হালকা, কচু পাতার মধ্যে পানি নিয়ে দেখবেন, পানি রাখার পর দেখবেন কচু পাতার মধ্যে পানিটা কিভাবে টলমল টলমল করে করে কিনা। আমাদের ঈমানও এত হালকা, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ছুটে যেতে পারে, ঠিক কিনা? ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে কি করতে হবে? শক্ত করতে হবে। বিবি আসিয়া আলাইহিস সালামের স্বামীর নাম কি? ফেরাউন। ফেরাউনের স্ত্রীকে আসিয়া আলাইহিস সালাম ফেরাউন খুব আদর করতো না? ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে অনেক জ্বালাতন করেছে, নির্যাতন করেছে। কারণ কি? একজনকে বিশ্বাস করেছে, আল্লাহকে। আল্লাহর উপর ঈমান আনার কারণে আসিয়া কত নির্যাতন সহ্য করলো। ফেরাউন আসিয়াকে ওই উত্তপ্ত আগুনের মধ্যে, রৌদ্রের তাপের মধ্যে হাত পা বেঁধে ফালায় রাখতো। এত রৌদ্রে তাপ সহ্য করার মতো না। বলতো ও আসিয়া তুই আমাকে প্রভু মান। কাকে প্রভু মান? তুই একজন আল্লাহকে, যাকে প্রভু মানুষ তাকে ছেড়ে দে, একমাত্র আমাকে প্রভু মান, আমাকে খোদা মানতে হবে। এই বলে আসিয়া আলাইহিস সালামকে অনেক নির্যাতন করেছে, জ্বালাতন করেছে। খাদ্য চাইলে খাদ্য দিত না, পানি চাইলে পানি দিত না, অনেক নির্যাতন করতো। আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ, একমাত্র তোমার উপর ঈমান আনার কারণে এত কষ্ট আমাকে সহ্য করতে হচ্ছে। আল্লাহ গো, এত জ্বালা যন্ত্রণা সহ্য করলাম গো আল্লাহ, তোমার কাছে একটা আকুতি মিনতি গো আল্লাহ, তুমি আমাকে ভুলো না গো আল্লাহ। আল্লাহ জানায় দে ও আসিয়া, এত কষ্ট সহ্য করলাম, আমি আল্লাহকে ভুলো নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম আসিয়া, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আল্লাহ জিবরাইলকে অর্ডার করলেন, ও জিবরাইল শুনো, আমি আল্লাহ আসিয়ার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিলাম। তোমার পাকার মধ্যে, ডানার মধ্যে করিয়াও আসিয়ার কাছে চলে যাও জিবরাইল। আমি যে জান্নাতের মধ্যে আসিয়ার জন্য ঘর নির্মাণ করেছি, আসিয়াকে নিয়া দেখায়া আসো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ডানায় করে পাখায় করে জান্নাতের ঘর নিয়ে যায়।
নিয়ে যখন আসিয়া আলাইহিস সালামকে দেখায়, আসিয়া আলাইহিস সালাম এবার জান্নাতি ঘর দেখে মুস্কি মুস্কি হাসে। এবার ফেরাউন বলে, ও আসিয়া, এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, কান্নাকাটি না করে বরং হাসো কেন? আসিয়া জানায় দে, ও ফেরাউন রে, আমি আল্লাহর উপর ঈমান আনার কারণে, এক আল্লাহকে বিশ্বাস করার কারণে তুমি আমাকে অনেক জ্বালাতন করেছো, নির্যাতন করেছো। আমি আমার আল্লাহকে ভুলি নাই, আমার আল্লাহ আমাকে ভুলে নাই। আমি হাসার কারণ হলো আমার আল্লাহ যে ভুলে নাই, জান্নাতের মধ্যে আমার জন্য ঘর নির্মাণ করেছে, ওই ঘরটা আমার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। হেরে নবীর উম্মতের দল, যে আসিয়ার জন্য আল্লাহ জান্নাতি ঘর দুনিয়ার মধ্যে দেখাইছে, ওই আল্লাহ কি এখন নাই? আল্লাহ এখন আছে। ব্যবধান হলো আসিয়ার ঈমান আর আমাদের ঈমানের মধ্যে তফাৎ, ঠিক কিনা? হেরে নবীর উম্মতের দল, ঈমান যদি মজবুত করতে পারো, আল্লাহ তাআলা সবার জন্যই জান্নাত রেডি করে রেখেছে। আল্লাহ বলে, বান্দা ঈমান নিয়ে যদি তুই মরতে পারস, ঈমান আমল নিয়ে তুই মরবি, বান্দা সোজা আমার জান্নাতে প্রবেশ করবি। সুবহানাল্লাহ। ঈমান মজবুত করতে হবে। ফেরাউনের দাসী চাকরানি যেটাই বলেন, কাজের বুয়া বলেন, মায়ার নবী যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে গেলেন। যাওয়ার পর আসার পথে একটা সুঘ্রাণ পাইলেন, সুগন্ধি ঘ্রাণ। জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, এই ঘ্রাণ কিসের? জিব্রাইল জানায় দেয়, এই ঘ্রাণ হলো ফেরাউনের ঘরে যে কাজ করত, কর্ম করত, ওই মহিলা এবং তার সন্তানদের। মায়ার নবী জানতে চায় এত সম্মান কিভাবে হলো? জিব্রাইল জানায় দেয়, এই ফেরাউনের দাসী সন্তানদের কাজকর্ম করে দিত, ঘরের কাজকর্ম করতো। একদিন ফেরাউনের কন্যার মেয়ের চুল আশ্রাইতেছে, এমন সময় ওই মহিলার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। ওই আল্লাহর বান্দি মাটি থেকে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। ফেরাউনের মেয়ে শুনতে পাইল বিসমিল্লাহ শব্দ, এবার বলে, ও আল্লাহর বান্দি, তুমি কি আমার বাবার নাম নিয়ে চিরুনিটা উঠিয়েছ? কয়, না। কার নাম? আমি তো ওনার নাম নিয়েছি, যিনি তোমার বাবাকেও সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করছে, একজন আল্লাহর নাম। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের মেয়ে বলে, ও আল্লাহর বান্দি, শুনো, তাহলে তুমি বুঝি আমার বাবাকে ছাড়া অন্য কাউকে প্রভু মানো? বলে, মানি। তাহলে আমি কি এই সমস্ত ঘটনা আমার বাবাকে বলে দেব? আল্লাহর বান্দি বলে, বলে দাও, তাতে আমার কোনো আসে যায় না। ফেরাউনের মেয়ে ফেরাউনকে জানাই দিল, ও বাবা, শুনিন, আপনার কাজের মেয়ে আপনাকে ছাড়া নাকি অন্য কাউকে প্রভু মানে। এবার ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, কি ব্যাপার? আমার ঘরে খায় লয় থাকে, আমি সব বহন করি, আমাকে ছাড়া নাকি অন্য কাউকে প্রভু মানে? ও দাসী, শোনো, কাকে প্রভু মানো? বলে, একজনকে, যিনি আপনাকেও সৃষ্টি করলো, আমাকেও সৃষ্টি করছে, ওই আল্লাহর উপর ঈমান আনলাম, আমি ওনাকে বিশ্বাস করি। এবার ফেরাউন বলে, ওই আল্লাহকে বিশ্বাস করা ছেড়ে দাও, আর না হয় তোমাকেও মারবো, তোমার সন্তান যারা আছে সবাইকে আমি আগুনের মধ্যে, তৈলের মধ্যে ফালাইয়া মারবো। এবার আল্লাহর বান্দি জানায় দেয়, ও ফেরাউন রে, আমার প্রাণ যেতে পারে, আমার সন্তানদের প্রাণ যেতে পারে, তারপরও আমার ঈমান ছাড়বো না, ঈমান যেতে পারে না। ফেরাউন এবার লোকদেরকে অর্ডার করলো, ওই যে পিতলের বড় ডেকের মধ্যে, ডেকসির মধ্যে তৈল গরম করো, তৈল গরম করিয়া এই আল্লাহর বান্দি এবং তার কন্যা সন্তান যারা আছে সবাইকে এই তৈলের মধ্যে নিক্ষেপ করো। আগুন ফুটানো হলো, তৈল ফুটানো হলো আগুনের মধ্যে। আল্লাহর বান্দি সন্তানদেরকে এক এক করে ফালানো হচ্ছে।
ছোট দুধের শিশু বাচ্চা যখন ফালাবে, এমন সময় আল্লাহর বান্দির একটু স্তব্ধবোধ হলো। দুধের শিশু বলে, ও মা গো, কথা বলতে পারে না, আল্লাহ কথা বলার বাক শক্তি দিয়ে দিয়েছে। শিশু বাচ্চা মাকে বলে, মা গো, তুমি একটু বিন্দু পরিমাণও পরোয়া করিও না। মা গো, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিছুই না গো মা, তুমি ঝাঁপিয়ে পড়ো গো মা, তুমি ঝাঁপিয়ে পড়ো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একজন চাকরানি কাজের বুয়া মহিলার ইমানের পাওয়ার কত, আর আমাদের ইমানের হালত কি? যদি বলা হয় 1 লক্ষ টাকা দেব, ইমান ছেড়ে দাও, তাহলে বাংলার জমিনে একজন নয়, 2 জন নয়, কয়েক লক্ষ হাজার মানুষ দাঁড়ায় যাবে, ঠিক কিনা? তৈলের মধ্যে ঝাঁপ দিয়েছে, নিজে পুরো, সব সন্তান পুরানো হলো। তবে আল্লাহর বান্দি একটা ওসিয়ত করেছে, ও ফেরাউন রে শুনো, আমাকে মারবা, আমার সন্তান পুড়াইবা, কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে একটা ওয়াদা, আমাদেরকে পুরানোর পর আমাদের ছাই আংরা যা কিছু হবে হার, এই সবগুলিকে একত্র করিয়া তুমি এক জায়গায় দাফন করবা। এইটা ফেরাউন মেনে নিছে। ওই যে মায়ের নবী মেরাজে যাইয়া ওই চাকরানির বান্দির সুগেরান পেয়ে আসছে। সুবহানাল্লাহ, এটা অন্য কিছু নয়, এটা একমাত্র ঈমানের পাওয়ার। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তাফসীর ভালো লাগে? এই তাফসীর করতে গেলে সারা রাত বসে থাকতে পারবেন না, কোনো সমস্যা হবে? যে কথা বলতেছিলাম, আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রতিনিধি বানাইবেন, পরামর্শ করলেন ফেরেশতাদের কাছে, ও আমার ফেরেশতারা শুনো, আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ গো, আপনি দুনিয়াতে যাদেরকে পাঠাইতে চাচ্ছেন তারা দুনিয়াতে হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত জড়াবে, ভাই ভাইকে ক্রস ফায়ার করবে, মেরে ফেলবে। আল্লাহ, আপনি দুনিয়াতে প্রতিনিধি মানুষ পাঠানোর দরকার নাই, আপনার ইবাদত বন্দিগি যা কিছু করার দরকার আমরাই করব। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শুনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায়া দেয়, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদের কথা না শুনেই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পর সবাইকে বলছে সিজদা করার জন্য, ইবলিস অস্বীকার করছে কিনা? আল্লাহ বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি ইবলিসকে শয়তানের কাফেরদের অন্তর্ভুক্ত বানাই দিলাম। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার জন্য ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন। ফেরেশতারা অস্বীকৃতি করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, বানাইলেন।
বানানোর পর ফেরেশতাদেরকে বললেন বনি আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও বনি আদমের দল, যদিও আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, তারপরেও আমার সৃষ্টির ফেরেশতাদেরকে তোমরা বিশ্বাস করতে হবে, তাদের প্রতি ঈমান রাখতে হবে। তাহলে 2 নাম্বার পাইলাম ও মালাইকাতিহি। 3 নাম্বার হলো ও কুতুবিহি। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমি যতগুলা আসমানি কিতাব নাজিল করলাম সমস্ত কিতাবগুলিকে বিশ্বাস করতে হবে, সমস্ত কিতাবগুলির উপর ঈমান আনতে হবে। ঈমান আনছি কিনা? দীর্ঘ 23 বছর ধরে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপর কোরআন নাজিল হলো। কয় বছর? দীর্ঘ 23 বছর ধরে এই কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপর। এই কোরআন যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর কাফেরদের চান্দি গরম হয়ে গেল। তারা এক এক সময় নানা রকম কথা বলা শুরু করলো। এক সময় বলে এই কোরআন মুহাম্মদ নিজে নিজে আবিষ্কার করেছে, আবার কোনো সময় বলে জিন এসে মুহাম্মদকে কোরআন শিক্ষা দিয়ে যায়, আবার কোনো সময় বলে কোনো মানুষ এসে মুহাম্মদকে কোরআন শিক্ষা দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তর দেন, আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ। ও কাফের বেঈমানদের দল, শুনো, তোমাদের উপর কি জিন সওয়ার হইছে না? তোমরা আমার ব্যাপারে মিথ্যা আরোপ করছ। দেখছেন, আল্লাহ নিজেই কাফেরদেরকে পাল্টা উত্তর দিয়েছেন। এরপরে তারা কোনো সময় বলে এই কোরআন কোনো মানুষ এসে শিক্ষা দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক কোরআনের আয়াতের মধ্যে বলেন, আমি জানি কাফের বেঈমান মুশরিকদের দল বলে আমি যেই কোরআন আমার হাবিবের উপর নাজিল করলাম, এই কোরআন কোনো মানুষ এসে শিক্ষা দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের দল যেই মানুষের প্রতি ইঙ্গিত বহন করে যে কোরআন আমার হাবিবকে শিক্ষা দিয়ে যায়, আল্লাহ বলেন আমি কোরআন আরবি ভাষায় নাজিল করলাম, আর যার দিকে ইঙ্গিত বহন করে ওই মানুষ তো হলো অনারবি। আল্লাহ বলেন যেই ব্যক্তি নিজেই আরবি পারে না, ওই ব্যক্তি আবার আরেকজনকে আরবি কিভাবে শিক্ষা দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দরভাবে উত্তর দিয়ে দিয়েছে। ও কাফেরদের দল, শুনো, তোমরা বলো আমার নাজিলকৃত কোরআন কোন মানুষ এসে শিখিয়ে দিয়ে যায়, অথচ যেই মানুষটার দিকে ইঙ্গিত করো সে তো অনারবি, আরবি জানে না। আর যে আরবি না জানে সে একজন আরেকজনকে কিভাবে শিক্ষা দিবে? সুবহানাল্লাহ। কাফের বেঈমানদের দল তারপরও বিশ্বাস করলো না, কপাল পোড়া, তাদের কপাল খারাপ, কপাল মন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা চ্যালেঞ্জ করলেন। কয়টা চ্যালেঞ্জ করছে? কয়টা? 3টা চ্যালেঞ্জ করছে। 1 নাম্বার চ্যালেঞ্জ, ও কাফের বেঈমানদের দল, শুনো, এই কোরআন যদি দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দিতে পারে, কোনো মানুষ যদি নিজে নিজে আবিষ্কার করতে পারে, তাহলে আমি আল্লাহ যে কোরআন নাজিল করালাম, এই কোরআনে নেই, তোমরা আরেকটা কোরআন তৈরি করে দেখাও। এই কোরআন তৈরি করতে গিয়ে মানুষ বলো, জিন বলো, যাদেরকে বলো তোমাদের সহযোগিতা দরকার, তাদের সহযোগিতা নাও। ইতিহাস সাক্ষী তারা পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় চ্যালেঞ্জ করলেন, ও কাফের বেঈমানদের দল, শোনো, এই কোরআন যদি দুনিয়ার কোনো মানুষ তৈরি করে থাকে তাহলে পুরা কোরআন লাগবে না, আমি আল্লাহ পুরা কোরআনের মধ্যে 114টা সূরা দিলাম। 114টা সূরা থেকে তোমাদের কাছে যেই সূরাগুলি একেবারে সহজ মনে হয়, একেবারে সহজ মনে হয়, ওই সূরাগুলি থেকে মাত্র 10টা সূরা তৈরি করে এনে দেখা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ইতিহাস সাক্ষী তারা পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 3য় প্রশ্ন ছড়িয়ে দিলেন, 3য় চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন, ও কাফের বেঈমানদের দল, পুরা কোরআন পারো নাই, এও আমি সহজ করে 10টা সূরা দিলাম, এও পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় প্রশ্ন ছড়িয়ে দিলেন,
10টাও লাগবে না। পুরা কোরআন থেকে 114টা সূরা আছে। 114টা সূরা থেকে যেই সূরাটা তোমাদের কাছে অতি সহজ মনে হয়, একেবারে ছোট মনে হয়, এমন একটা সূরা নেই, মাত্র একটা সূরা তৈরি করে এনে দেখা। এরে বনি আদমের দল, এবার কাফের বেঈমানদের দল পাগল পারা হয়ে গেল সারা দেশ ঘুরে। ঘুরতে ঘুরতে তাদের একজন পণ্ডিতের শরণাপন্ন হলো, গিয়ে বলে, ভাই তুমি আমাদের মান ইজ্জত বাঁচাও। বলে কি হয়েছে? বলে মুহাম্মদের প্রভু মুহাম্মদের মাধ্যমে আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, 3টা চ্যালেঞ্জ করেছে, 2টা পারি নাই, 3য় নম্বরে যদি না পারি তাহলে মান ইজ্জত থাকবে না, মুখ দেখাইতে পারবো না। বলে কি চ্যালেঞ্জ? বলে পুরা কোরআনের মধ্যে যে 114টা সূরা আছে, এই 14টা সূরার মতো একেবারে ছোট্ট একটা সূরা হলো তুমি আমাদেরকে তৈরি করে আবিষ্কার করে দাও। ওই পণ্ডিত মশাই তাদেরকে কথা দিল, বলে আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাদেরকে কোরআনের সূরার ন্যায় একটা সূরা তৈরি করে দেব। ইতিহাস সাক্ষী, দীর্ঘ 1 বছর অতিবাহিত হলো। দীর্ঘ 1 বছর পর জানাই দিল পণ্ডিত মশাই, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। ওই পণ্ডিত মশাই জানাইয়া দিল, ও কাফেরদের দল শুনো, তোমরা যেই সূরার কথা বলেছ, যেই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করেছ, এই কোরআন দুনিয়ার কোনো মানুষ আবিষ্কার করে নাই, একজন করেছে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে অকুতুবিহি, আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করতে হবে। এরপর হলো অরুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবী রাসূলদেরকেও বিশ্বাস করতে হবে। বিশ্বাস করি কিনা আমরা? নবী রাসূলদেরকেও বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। কি করেছি? আমি প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করলেন? রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কাল কিয়ামতের দিন বান্দা প্রশ্ন করবে, বলে আল্লাহ আমাদের যুগে কোনো নবী রাসূল পাঠাও নাই, আমাদেরকে কোরআনে কথা বলার মতো কোনো মানুষ ছিল না, তোমার রাসূলের কথাগুলি শোনানোর মতো কোনো মানুষ ছিল না, কালিমার দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, দাওয়াতে তাবলীগের কাজ শোনানোর মতো কোনো মানুষ ছিল না। আয় আল্লাহ, এই জন্য আমরা গোমরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, কাল কিয়ামতের দিন যাতে বান্দারা আমার প্রতি কোনো অভিযোগ তুলতে না পারে, এই জন্য আমি আল্লাহ প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে দিলাম, যাতে বান্দা কাল কিয়ামতের দিন এই অভিযোগ তুলতে না পারে। অভিযোগ তুলতে পারবেন? বলবেন যে হুজুর আমাদের নবী তো দিয়েছে, কিন্তু আমরা তো দেখি নাই। দেখছেন নি নবী? এই দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। এই যে আলেমরা কাদের ওয়ারিস? এই আলেমরা নবীদের ওয়ারিস। প্রত্যেক জুমায় জুমায় কোরআনের কথাগুলি, কোরআনের দাওয়াতগুলি, রাসূলের হাদিসগুলি দিচ্ছে না? দিচ্ছে কি না? বলতে পারবেন যে আল্লাহ আমাদেরকে তো কোরআনের কথা বলানোর মতো, শোনানোর মতো মানুষ ছিল না? এই কথা বলতে পারবেন? এরা নবীর ওয়ারিস, এদেরকে নবী দায়িত্ব দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত এই নবীর ওয়ারিসরা কোরআনের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে। নবীওয়ালা যে কাজ, এই কাজের দায়িত্ব তাদের ওপর। ওই দিনের অভিযোগ চললে কোনো লাভ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম। এরপর হলো রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসকে বিশ্বাস করতে হবে। করেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় 1000 আয়াতের মধ্যে পরকালের কথা তুলে ধরেছেন। জান্নাত, জাহান্নাম, কবর, ফুলসিরাত, পরকালের জগতের হাউজে কাউসার, ফুলসিরাত, মিজান, যা কিছু আছে সব কিছু পরকালের দিবসের কথা। ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনবে, পরকাল দিবসকে বিশ্বাস করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ নিজেই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, পরকাল দিবসকে বিশ্বাস করবে, আমি আল্লাহ নিজেই তাদেরকে পুরস্কার দান করব। তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হতে হবে না। পরকাল দিবসকে বিশ্বাস করতে হবে। 6 নাম্বার হলো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মায়ার নবী বলেন খালাকাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানাহ। আদম জাতিদেরকে, মানুষদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। বান্দা এখানে যারা বসবেন এই কথাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। কি খাবে, কি করবে না করবে, তার মুসিবত কি হতে পারে, তার বিপদ কি আসতে পারে, সব কিছু আল্লাহ তাআলা আগেই লিপিবদ্ধ করে রেখেছে। এই জন্য হতাশা হওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিপদ আসে, কোনো নৈরাশ হওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি, কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। যে কথা বলতেছিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার বলেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নাম্বার হলো আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে। করেননি নেক আমল? ফজরের নামাজ পড়েন? ইমাম সাহেবরা আছে মসজিদের মধ্যে, ফজরের সময় 3 জন 4 জন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তার পাশে গাছ রোপণ করতেছে। কি করতেছে? গাছ রোপণ করতেছে। মায়ের নবী যাচ্ছে, মায়ের নবী বলে ও আবু বকর তুমি কি করো? আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার উপকৃত হওয়ার জন্য কিছু গাছ রোপণ করতেছি। মায়ের নবী জানাই দিলেন ও আবু হুরায়রা, আমি কি তোমারকে এমন গাছের সন্ধান দেব যেটা পড়লে তুমি জান্নাতি গাছ রোপণ করতে পারবা? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন। মায়ের নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মায়ের নবী জানাই দিলেন ও আবু হুরায়রা, এই 4টা থেকে যে কোনো একটা যদি তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো তাহলে আবার আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় উম্মত, মায়ের নবী কত সুন্দর সুন্দর দোয়া উম্মতের জন্য শিক্ষা দিয়েছেন। দুঃখ মুসলমান, আমরা সেই দোয়াগুলি পড়তে পারি না, জানতে পারি না। মায়ের নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা উত্তাত খতায়াহু। মায়ের নবী বলেন যদি কোনো উম্মত দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, মায়ের নবী জানায় দেয় উম্মতের গুনাহ যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওই সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আরো শুনবেন? আরো শুনবেন নি? মায়ার নবী বলেন যদি কোনো আল্লাহর বান্দা মাত্র 100 বার একটা দোয়া পড়ে পুরস্কার 4টা। কয়টা?
এক নাম্বার হলো 10টা গোলাম আজাদ করলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব দান করবেন। 2 নাম্বার পুরস্কার তার আমল নামায় 100 নেকি লিখে দিবেন। 3 নাম্বার পুরস্কার তার আমল নামা থেকে 100 গুনাহ কর্তন করে দিবেন। 4 নাম্বার পুরস্কার কোন আল্লাহর বান্দা যদি সকালবেলা পড়ে সন্ধ্যা পর্যন্ত রহমতের ফেরেশতারা তাকে সুরক্ষা করবেন, তাকে পাহারা দিবেন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, পুরস্কার শুনলেন, দোয়াটা শুনবেন না? মায়ার নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওরে উম্মতের দল, মাত্র এই দোয়াটা যদি 100 বার পড়ো তাহলে আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আজকে দেখা যায় উম্মত দোকানে বসে বসে কত সময় নষ্ট করে, রোডে ঘাটে এখানে সেখানে গল্প করতে করতে কত সময় নষ্ট করে। জবান দিয়ে যদি বলতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইভাবে যদি বান্দা পড়তো তাহলে বান্দার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিত। ঠিক কি না? নেক আমল কত প্রয়োজন। যখন 2টা চোখ বন্ধ হবে তখন বুঝবেন, এখন বুঝবেন না। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, যাদের নেকির পাল্লা বাড়ি হবে তারা জান্নাতে থাকবে মনের মতো করে, সুখের মতো সুখে, মন যেভাবে চাই সেভাবেই থাকতে পারবে। আল্লাহ জানায়া দেন। আর যাদের নেকির পাল্লা হালকা হবে কোথায় থাকবে? তাদের স্থান হলো হাওিয়া। আল্লাহ বলেন, ওগো হাবিব আপনি জানেননি হাওিয়া কি? আল্লাহ জানাই দিলেন, নারুন হাওিয়া। হাওিয়া হলো জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত আগুন। নাউজুবিল্লাহ। এরে বনি আদমের দল, এখন অনেক সময় আমরা নষ্ট করে ফেলি, কাজে লাগাইতে জানি না। কিন্তু একটা সময় আসবে বড় আফসোস করবে, আফসোস করবে দুনিয়াতে কি করলাম। যদি দুনিয়ার মধ্যে এইভাবে গল্প গুজব না করে, যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে জপতাম, তাহলে আজকে জান্নাতের মধ্যে মনের মতো সুখে থাকতে পারতাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলবে, সত্যের উপদেশ দিবে। দেন কিনা? সত্য কথা বলেন। এরে নবীর উম্মতের দল, কত কথা বলি, 2-4 জন যদি একসাথে হয় মানুষ দেখবেন কত কথা বলে। বিশেষ করে গ্রামগঞ্জে দোকানপাটগুলি এক একটা পার্লামেন্ট বানায়। কি হয়েছে না হয়েছে, কোথায় ঢাকা কোথায় চট্টগ্রাম, কি হয়েছে না হয়েছে, 4-5 জন যদি একসাথে হইতে পারে, গিবত শেখায় যা কিছু আছে সব কিছু শুরু হয়ে যায়। ঠিক কিনা? এইভাবে সময়গুলি অপচয় করবেন না, সত্য কথা বলবেন, যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর আর সত্যবাদীদেরকে সাথী বানাও। কাদেরকে সাথী বানাইতে কইছে? আল্লাহ তাআলা বলেন, এমন 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে নসিব করবেন, জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহ কোরআনের মধ্যেই তাদের কথা উল্লেখ করেছেন।
এক নাম্বার হলো মিনান নাবিয়্যিন নবীগণ, দুই নাম্বার হলো সিদ্দিকিন সিদ্দিকগণ, ও শুহাদাই শহীদগণ, ও সলিহিন সলিহিনগণ। এই চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। এর মধ্যে একটা হলো যারা সত্য কথা বলবে, সত্যবাদীদেরকে। এজন্য মুসলমান সত্য কথা বলার প্রয়োজন আছে না নাই? এক সাহাবী মায়ের নবীকে বলে, মা আমালুল জান্নাহ, ও নবী গো, আমি জান্নাতে কিভাবে যাব, কি আমল আছে বলেন না। মায়ের নবী সাহাবীকে বলে, ও সাহাবী রে, তুমি কি জান্নাতে যেতে চাও? বলে, কোন আমল করব? মায়ের নবী জানাই দিলেন, ক্বালা আস-সিদকু, তুমি সত্য কথা বলো। ইযা সাদাকাল আবদু বাররা ওয়া ইযা বাররা আমানা ওয়া ইযা আমানা দাখালাল জান্নাহ। মায়ের নবী জানাই দিলেন, ও সাহাবী, তুমি সত্য কথা বলবা। যেই ব্যক্তি সত্য কথা বলে ওই ব্যক্তি নেককার হয়ে যায়, আর যেই ব্যক্তি নেককার হয়ে যায় ওই ব্যক্তি ঈমানদার হয়ে যায়। মায়ের নবী জানাই দেয়, ওয়া আমানা, যেই ব্যক্তি ঈমান আনবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আমল সত্য কথা বলা। ছোট্ট একটা ঘটনা আমি আপনার উপদেশ বলছি, এটা আপনারাও জানেন। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা বাবা হারাইছে। মা এই সন্তানকে লালন পালন করে বড় করছে। এই বালক যখন আস্তে আস্তে বড় হচ্ছে, মায়ের বড় শখ এই সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে। দেখবেন সন্তানদের প্রতি মায়ের একটু ভালোবাসা, মায়া মোহাব্বত একটু বেশি থাকে। এই বালক যখন ধীরে ধীরে একটু বড় হলো, তখন মায়াও লাগে, আমার সন্তানকে আলেম বানাইতে হবে। এবার মা সন্তানকে একটা কাফেলার সাথে আস্তিনের ভিতরে সেলাই করে 40টা স্বর্ণ মুদ্রা ছিল, যা ছিল সব কিছু সেলাই করে বাবাকে এই কলিজার টুকরো সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা তুমি লেখাপড়া করবা, বড় আলেম হবা, হাফেজ হবা, আমার বড় শখ। এই বলে মা সন্তানকে বললেন, কয়েকটা উপদেশ দিলেন। এর মধ্যে একটা উপদেশ ছিল, বাবা কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলবা না, সব সময় সত্য কথা বলবা। কি বলবা? সব সময় সত্য কথা বলবা। এই নসিহত করে সন্তানকে মা কাফেলার সাথে পাঠাই দিল। দেখবেন মাঝে মধ্যে গাড়ির মধ্যে, কাফেলার মধ্যে ডাকাতে ধরে। কি ধরে? ডাকাতে ধরে। ওই কাফেলাকে ডাকাত আক্রমণ করলো। সবার কাছ থেকে মোবাইল বলেন যা কিছু আছে, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, সব কিছু ছিনতাই করে নিয়ে যায়। এক ডাকাত বলে, এই ছোট্ট বালককে, ও বালক তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। ওই ডাকাত বিশ্বাস করে নাই। আরেকজন আসলো, জিজ্ঞাসা করার পর ও বলল, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। এবার ডাকাতের সর্দার বলে, ও বালক তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে কোথায়? বলে, ওই জায়গায়। এবার ডাকাতের সর্দার বলে, কি ব্যাপার? মানুষ তো স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা লুকিয়ে রাখে, বরং তুমি নিজে প্রকাশ করে দিলা, বলে দিলা জিজ্ঞাসা করার কারণে, কারণ কি? এবার ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাইরে, আমার মা যখন আমাকে লেখাপড়ার উদ্দেশ্যে বাইর করে, আমার মা কয়েকটা নসিহত আমাকে করেছে। এর মধ্যে একটা ছিল, বাবারে কারোর সাথে তুমি মিথ্যা বলবা না, সব সময় সত্য বলবা। বাইরে আমার ও ডাকাতের দল ওই লিডার মাথা নিচের দিকে করে ফেললো, আর আফসোস করলো, কি ব্যাপার? এই ছোট্ট একটা বালক সত্য কথা বলল, আর আমাদের জীবন কিভাবে পরিচালনা করতেছি, শুধু মিথ্যা কথা বলতেছি, ডাকাতি করতেছি, মানুষের অর্থ সম্পদ ছিনতাই করতেছি, মানুষের হক মারতেছি। একটা সত্য কথার কারণে ডাকাত দলের জীবনের গুড় মেরে ফেলল, জীবনে গতি ফিরে গেল। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বলার উদ্দেশ্য হলো, একটা বালক মাত্র সত্য কথা বলার কারণে ডাকাতের দল সবাই তওবা করে ভালো হয়ে গেল।
আজকে বলেন পার্লামেন্ট বলেন, সংসদ বলেন, আদালত বলেন, যা কিছু আছে সব জায়গায় যদি শুধু সত্য কথা বলতো, তাহলে পুরা দেশ পুরা জাতি একেবারে হেদায়েত হয়ে যেত, ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যার ভিতরে চারটা গুণ থাকবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ঈমান আনবে, নেক আমল করবে, সত্য কথা বলবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, চতুর্থ নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করবে বিপদের সময়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারের দল, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য অটল থাকো, পাহারায় নিয়োজিত থাকো, যাতে তোমরা দোনো জগতে দোনো জাহানের সফলতা অর্জন করতে পারো। ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা বলেছে, বিপদ আসছে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেব? সন্তান নাই, সন্তান দেব, সন্তান দেওয়ার পর সন্তান নিয়ে যাব। আল্লাহ বলেছেন সন্তান নিয়ে যাবে, সন্তান নিয়ে বান্দাকে পরীক্ষা করবে। ক্ষেতের ফসল নিয়ে যাবে, ক্ষেতের ফসল নষ্ট করে দিবে, ক্ষুধা দিয়ে, ভয়ভীতি দিয়ে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন পরীক্ষা করবে। আল্লাহ তাআলা বলেছেন যারা এই বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাদিকিন সাবিরিন, আল্লাহ তাআলা বলেছেন যারা ধৈর্য ধারণ করতে পারবে, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তা ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। এই জন্য মুসলমান বিপদের সময় ধৈর্য হারা হওয়া যাবে না। আমরা ন্যূন থেকে সামান্য একটু সময় যদি আমরা অসুস্থ হই, ধৈর্য হারা হয়ে যাই, বলে আল্লাহ তাআলা শুধু আমাকেই দেখে আর কোনো মানুষ দেখে না। হেরে নবীর উম্মতের দল, এইভাবে ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। মায়ের নবী বলেন ইয়াউতু আহাদুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা, মায়ের নবী জানাই দেন হাদিসের ভাষায়, যারা এই দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদের কারণে কাল কিয়ামতের দিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন, নেকি দিবেন বিপদের কারণে। যাদেরকে আল্লাহ এই দুনিয়াতে বিপদ দিবে না, তারা ওই নেকিদার লোকদেরকে দেখে আফসোস করবে, আয় আল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে দুনিয়াতে বিপদ দিত, মুসিবতের মধ্যে ফালাইতো, আমাদের চামড়াগুলি যদি কেচি দ্বারা কেটে কেটে আমাদেরকে পরীক্ষা নিত, তাহলে আজকের এই দিনে আমরাও আল্লাহর কাছে চেয়ে চেয়ে নেকি দিতে পারতাম। তাহলে আল্লাহ তাআলা চারটা গুণের কথা বলেছেন, এই চারটা গুণ যার মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমার সময় শেষ, আমি সংক্ষেপে বলছি, অনেক কথা সংক্ষেপ করে বলছি, সময় অনেক হয়ে গেছে। আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, আপনাদেরকে কি দিয়ে আমি পুরস্কৃত করবো আমি বুঝতে পারতেছি না। আপনারা যারাই আছেন, এতক্ষণ যে বসে আছেন, এটাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। সময় আমার কি কম দেওয়া হয়েছিল, তারপর আমি একটু অনেক বেশি চলে গেছি, অনেক সংক্ষেপে আমি আলোচনা করছি। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাস, কসম খেয়ে বলছেন আমরা ক্ষতিগ্রস্ত, আমরা কি ক্ষতিগ্রস্ত। তবে চারটা গুণ যার ভিতরে থাকবে, সংক্ষেপে জেনে নেন, চারটা গুণ যার ভিতরে থাকবে ওরা ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ঈমানকে মজবুত করবে। দুই নাম্বার, আমলে সলেহ করবে। তিন নাম্বার হলো সত্য কথা বলবে, সত্যের উপদেশ দিবে। চার নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করবে। এই চারটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ জানাইয়া দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে, বিভিন্ন ক্ষতি থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন।